আমরা সবসময় বলতাম যেদিন শেখ হাসিনা সেনাবাহিনীকে রাস্তায় নামাবে জনগণ কন্ট্রোল করতে, সেই দিনই কিন্তু ওনারা পতন, এবং ঠিক তাই হয়েছে। কিচ্ছু হবে না যতদিন পর্যন্ত উত্তরপাড়া তারা এই সরকারের ভিতরে বিরুদ্ধে না দাঁড়ায়, যতদিন না তাদের ব্যারেল টার্নস এগেইনস্ট দি গভর্নমেন্ট, এবং ঠিক তাই হয়েছে। এবং আমরা সবসময় বলতাম যেদিন শেখ হাসিনা সেনাবাহিনীকে রাস্তায় নামাবে জনগণ কন্ট্রোল করতে, সেই দিনই কিন্তু ওনারা পতন, এবং ঠিক তাই হয়েছে। এবং এর পিছনে কিন্তু একটা ওই একই সেনাবাহিনীর মধ্যে একটা দুঃখ কষ্ট ছিল। সেনাবাহিনী ফেল্ট দে আর দ্য সেকেন্ড ক্লাস ফোর্স অফ দ্য কান্ট্রি, পুলিশ সবচেয়ে ঊর্ধ্বে। আমি পুরো পুলিশকে বলবো না, এখানে অনেক তারা যেইভাবে কাজ করেছে, যেইভাবে লুটপাট করেছে, অত্যাচার করেছে, এটা কিন্তু সেনাবাহিনীর সেন্টার অফ গ্র্যাভিটি নেভার লাইক। আমি বলবো না সেনাবাহিনীর তুলসী পাতায় ধরা, এদের উপরে অনেকেই সরকারের কাছে নতজানু হয়েছে, এবং যার জন্যই কিন্তু আমরা ফ্যাসিস্ট সরকারের পারপিচুয়েশন দেখতে পাচ্ছি না। কিন্তু যেদিন সেনাবাহিনীকে রাস্তায় নামানো হলো, তখন স্লোগানটা কি ছিল? এই সময়ের দরকার সেনাবাহিনীর সরকার। আমরা অরেঞ্জ রেভলিউশন দেখেছি, আমরা ইয়েলো রেভলিউশন দেখেছি, আমরা অ্যারাব স্প্রিং দেখেছি। সব জায়গায় কিন্তু যখনই সেনাবাহিনী নামা হয় এবং সেনাবাহিনীর ব্যারেল যখন গোলাপের কলি দেওয়া হয়, ফুল দেওয়া শুরু হয়, তখনই বুঝতে হবে তত্ত্বা উল্টাবার সময় বেশি নাই। এবং এইবারও তাই হয়েছে। তাই আমাদের মনে রাখতে হবে আগামীতে যারা সরকার আসবে, এই অভ্যুত্থান এখানেই শেষ নয়। জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে যেই সরকারই যাক না কেন, দিস উইল কাম এগেইন অ্যান্ড এগেইন, উইল হ্যাভ টু রিভিজিট ইট। সো আমরা আশা করব যে আগামীতে দেশ সুসংগত হবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনাবাহিনীকে ডিপলিটিসাইজ করতে হবে। এবং আমাদের মধ্যে একটা কতগুলা ভুল একটা মিথ আছে, আমি এটা জনগণকে প্রায় বলি। প্রথম মিথ হচ্ছে আমরা একটা ছোট রাষ্ট্র। হু সেজ উই আর দ্য 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? এটা আমরা ভুলে যাই। আমরা এই ছোট ছোট ভেবে আমরা ভারতের আগ্রাসনকে আলিঙ্গন করি। এই মিথ থেকে আমাদের বের করব। উই আর নট আ স্মল কান্ট্রি। সেকেন্ড, আমাদের অর্থনৈতিক ভঙ্গুর আমরা কিভাবে চ্যালেঞ্জ করব আমাদের পার্শ্ববর্তী দেশকে? নো। আপনারা দেখেন পাকিস্তানের আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের জিডিপি পাকিস্তানের চেয়ে অনেক বেশি। দেখেন পাকিস্তান, তার ডেটারেন্স, তার সামরিক সক্ষমতা কত বেশি। আমাদেরকে সেটা হতে দেওয়া হয় নাই। এখন সময় এসেছে আমাদের সেই সামরিক বাহিনীর মধ্যে সেই দাব সৃষ্টি করতে হবে, সেই বাইটিং পাওয়ার সৃষ্টি করতে হবে। যদি মালদ্বীপ পারে, যদি নেপাল পারে, যদি শ্রীলঙ্কা পারে, ওয়াই নট বাংলাদেশ? এবং আমরাও পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তৃতীয়ত, আরেকটা আমাদের ভুল ধারণা, সবাই বলে বাংলাদেশ তো সব দিক থেকে ইন্ডিয়ার দ্বারা ঘেরা। এটার যেরকম অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ। আমাদের পুরো শরীরটা যদি ভারত হয়, আমাদের পাকস্থলী স্টমাকটা হচ্ছে কিন্তু বাংলাদেশ। যদি স্টমাক বিগড়ায়, তাহলে পুরো শরীরও বিগড়াবে। আমাদের সেই খেয়াল রাখতে হবে। আমাদের সেই সম্ভাবনা আছে। আমাদের কিন্তু একটা অসম্ভব একটা উদ্দীপনার দেশ। বাংলাদেশ ইজ দ্য কান্ট্রি which has all the possibilities and can make everything impossible possible. আমরা আগামীতে দেশ গঠনে আমরা যদি জনতা এবং সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা হচ্ছে ঐক্যতা। আমাদের মধ্যে ঐক্য যদি থাকে, দেখেন পাকিস্তানে আবার গোলমাল শুরু হয়েছে, 75 হয়েছিল, এখন আবার শুরু হয়েছে। কেন? আমাদের মধ্যে ঐক্য নাই। আমাদের ঐক্য থাকলে আমরা অসম্ভবকে সম্ভব করব ইনশাল্লাহ। The policy of Bangladesh first should be the only policy. ধন্যবাদ।